সারা ভারতবর্ষ জুড়ে পরীক্ষামূলকভাবে শুরু হলো জনগণনা। 1 তারিখ থেকে 7 নভেম্বরের মধ্যে জমা দিতে হবে আপনার ডকুমেন্টস। তো বন্ধুরা, কোন কোন ডকুমেন্টস জমা দিবেন, কোথায় জমা দিবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এসআইআর আবহে নভেম্বরেই পরীক্ষামূলকভাবে শুরু হলো জনগণনা। ডিজিটাল পদ্ধতিতে জমা দিতে হবে তথ্য। তো বুঝতেই পারলেন, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর আবহ চলছে। এই এসআইআর আবহের মধ্যেই কিন্তু জনগণনা অর্থাৎ পরীক্ষামূলকভাবে শুরু হলো জনগণনা। ডিজিটাল পদ্ধতিতে আপনাদেরকে তথ্য কিন্তু জমা দিতে হবে। এই প্রসঙ্গে কি বলা হয়েছে দেখুন, 16 বছর পর হবে জনগণনা। এসআইআর নিয়ে বিতর্কের আবহেই এবার শুরু হয়ে গেল এই প্রক্রিয়া। কেন্দ্র জানিয়েছে দেশের জনগণ ডিজিটাল পদ্ধতিতে তাদের তথ্য আপলোড করতে পারবেন। নভেম্বর মাসের 1 তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হবে। তো বুঝতেই পারলেন, নভেম্বর মাসের 1 তারিখের মধ্যেই কিন্তু এই প্রক্রিয়া শুরু হবে, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এবং আপনার যে ডকুমেন্টস রয়েছে, কি কি ডকুমেন্টস সেটা এখানে বলেনি, তবু যে ডকুমেন্টসগুলো আপনাদের জমা দিতে হবে সম্পূর্ণ কিন্তু ডিজিটাল পদ্ধতিতে কিন্তু জমা দিতে হবে, অনলাইনের মাধ্যমেই জমা দিতে হবে। দেখুন এখানে পরিষ্কার বলেছে, রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনা কমিশনারের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2027 সালের জনগণনার প্রথম পর্বের জন্য পরীক্ষামূলক পর্যায়ে থাকবে হাউস লিস্টিং এবং গৃহ সমীক্ষা। নির্দিষ্ট কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী 10 থেকে 30 নভেম্বর পর্যন্ত এই কাজ চলবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনগণ নিজের তথ্য জমা দেওয়ার সুযোগ পাবে 1 থেকে 7 নভেম্বর। তো বুঝতেই পারলেন, আপনারা 1 থেকে 7 নভেম্বরের মধ্যে কিন্তু অর্থাৎ যে ডকুমেন্টসগুলো জমা দেবেন সেই তথ্যগুলো কিন্তু জমা দেওয়ার সুযোগ পাবেন। তবে আবারও জানিয়ে দিচ্ছি, এটা কিন্তু পরীক্ষামূলকভাবে শুরু করতে চলেছে, এমনটাই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। 2027 সালে প্রথমবার ভারতে ডিজিটাল জনগণনা হবে। এই প্রথমবার দেশে জাতি গণনা করা হবে। পরীক্ষামূলক পর্যায়ে জনগণনার সমস্ত দিক সঠিকভাবে চলছে কিনা তা পরীক্ষা করা হবে। জনগণের প্রশ্ন, তথ্য সংগ্রহ, প্রশিক্ষণ, মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সফটওয়্যার কর্মক্ষমতা সব কিছুর মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে জনগণের আগে সব রকম পদ্ধতিগত এবং প্রযুক্তিগত সমস্যা শনাক্ত করে সংশোধন করার কিন্তু চেষ্টা করবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন, দেশে পুরোদমে জনগণনা শুরু হতে আরও 2 বছরের অপেক্ষা করতে হবে। যেসব রাজ্যগুলিতে বরফ পড়ার সম্ভাবনা থাকে সেই রাজ্যগুলি বাদে বাকি সব রাজ্যের জনগণনা শুরু হবে 2027 সালের 1 মার্চ। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ, জম্মু কাশ্মীরের মতো রাজ্যগুলিতে এই জনগণনার কাজ শুরু হবে 2026 সালের অক্টোবর। প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়, কিন্তু 2011 সালের পর এদেশে আর জনগণনা হয়নি। 2021 সালে জনগণনার হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির জেরে তা পিছিয়ে দেওয়া হয়। মোদির জামানায় এটাই প্রথম জনগণনা কিন্তু হতে চলেছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, একদিকে এসআইআর এর যে তর্ক বিতর্ক চলছে, এসআইআর নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে আবার পরীক্ষামূলকভাবে যদি জনগণনা শুরু হয়, অর্থাৎ 1 নভেম্বর থেকে হবে এমনটাই জানানো যাচ্ছে, তাহলে কিন্তু জনগণের অর্থাৎ সাধারণ এবং মধ্যবিত্ত যে জনগণ রয়েছে তারা কিন্তু অনেকটাই দিশেহারা হয়ে অর্থাৎ হতে পারে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এটা পরীক্ষামূলকভাবে কিন্তু এই জনগণনা হতে চলেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু এসআইআর হচ্ছে তো অবশ্যই বুঝতে পারলেন এনপিআর অর্থাৎ জনগণনা হবে, তারপর হয়তো এনআরসির মতন যে পদক্ষেপ সেটাও কিন্তু নিতে পারে কেন্দ্রীয় সরকার। আপনারা প্রত্যেকেই জানেন যে সিএও নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিয়েছে যে সিএএতে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তার সময়সীমা বাড়িয়ে দিয়েছে। তো এবার যে জনগণনা হবে সেখানে কিন্তু আরও পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে যে লিস্ট সেটা কিন্তু তৈরি করা হবে, সম্পূর্ণ ডিজিটালের মাধ্যমেই কিন্তু এই জনগণনা হবে, এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তাহলে ঠিক কোন কোন ডকুমেন্টস লাগবে সে নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কিছু জানায়নি। যদি কোনো আপডেট পাই আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন কোন ডকুমেন্টস কিভাবে আপনারা কোথায় আপলোড করবেন, সেটিও কিন্তু নিয়ে আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।